শুরুতে একটা স্পয়লার দিয়ে দেই, ফাইনালি কম দামের মধ্যে রিকমেন্ড করার মতো একটা স্মার্ট ওয়াচ নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আজকে আমাদের কাছে যে ঘড়িটা রয়েছে এটা ওয়েভফানের। ওয়েভফান ব্র্যান্ড সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, আমার একদম ইউটিউব জার্নির শুরু থেকেই এদের প্রোডাক্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ওয়েভফানের প্রোডাক্টগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়ে থাকে। একটু কম দামে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন। তো রিসেন্টলি তারা একটা ঘড়ি অ্যানাউন্স করে, এটা হচ্ছে Wave-70। এই ঘড়িটাতে স্পেশাল বেশ কয়েকটা জায়গা রয়েছে। ফার্স্ট অফ অল, এটা আপনি 10 মিটার পানির নিচে পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তো পানি ঢোকার পসিবিলিটি নেই। এটার বিল্ড কোয়ালিটি কিছুটা রাগের টাইপের, কিছুটা না মোটামুটি শক্তপোক্ত বোঝাই যায়। দেন এটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, এটাতে AOD সাপোর্ট করছে যেমনটা আপনারা দেখছেন। এটা পাওয়া যায় দুইটা কালার ভ্যারিয়েন্টে। এইটার ব্যাটারি ব্যাকআপ ভাই এক কথায় অস্থির। আর এর প্রাইসিং আগে যে দামটা ছিল আমাদের চ্যানেলে আজকের ভিডিওর পরে এটার প্রাইসটা আরও কিছুটা কম দামে আপনারা পাচ্ছেন, প্রায় আরও 600 টাকা কম দামে পাবেন। তো সব কিছু মিলে প্যাকেজটা আসলেই চুজ করছে ওরা, এবং আমাদের কাছে কিন্তু সরাসরি একদম ওয়েভফান থেকে এসছে, সুতরাং অথেন্টিক প্রোডাক্ট। Wave-70 বক্সটা কিন্তু খুবই সিম্পল, দেখে অনেক আহামরি মনে না হলেও ভিতরে আহামরি জিনিসই আছে। আর ব্যাক সাইডে এর সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। বক্সের মাঝে আপনারা ঘড়ি পেয়ে যাবেন, স্ট্র্যাপ পাবেন, এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, ম্যাগনেটিক কেবল আর কি, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড। এই ছিল বক্স কন্টেন্ট। ঘড়িটা পাওয়া যায় দুইটা কালার ভ্যারিয়েন্টে, একটা এই যে সাইডে আমরা যেমনটা দেখছি একটু অরেঞ্জ টাইপের, আর একটা এটা কি ব্ল্যাক না, ঠিক এটা একটু অ্যাশ টাইপের কালারের। হ্যাঁ, এই ঘড়ির এই যে উপরের যে সার্ফেসটা এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি এবং সাইডের অংশটাও আসলে মেটালেই তৈরি। তবে এই যে আপনারা অরেঞ্জ কালারটা দেখছেন এটার ক্ষেত্রে অ্যাশ কালার রয়েছে, এই জায়গাটুকু কিন্তু আবার রাবার দিয়ে তৈরি। এর ফলে প্রিমিয়ামনেস কিছুটা বেড়েছে। এখন কালার যার কাছে যেটা ভালো লাগে আর কি। আর এইটার ক্ষেত্রে দেখলাম এই যে অরেঞ্জ কালারের যেটা, এটার ক্ষেত্রে এই যে দেখুন AODটা কিন্তু অরেঞ্জ কালারে এসছে, তো মানে পুরো ঘড়িটা আর কি একটা অরেঞ্জ ভাইব দিচ্ছে। ওরা আউটার আউটলুক প্লাস ভিতরের যে ওয়াচ ফেস সবকিছুকে একটু মানে কম্বাইন করার ট্রাই করছে, দেখতে সুন্দর লাগছে আর কি ওভারঅল। এটার স্ট্র্যাপটা রাবার বা সিলিকনে তৈরি, যা মোটামুটি সফট। আপনি চাইলে অন্য স্ট্র্যাপও ব্যবহার করতে পারবেন ডেফিনেটলি। নিচে আমরা চার্জিং টার্মিনাল দেখবো এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। নিচের পাশটা অবশ্য প্লাস্টিকে তৈরি, যা ম্যাট ফিনিশ। ঘড়ি হাতে নিয়ে বুঝতে পারবেন ইহা বেশ শক্তপোক্ত এবং রাগের টাইপের ঘড়ি, সেটা হাতে নিলেই বোঝা যায় এবং মনে হয় না যে হাত থেকে পুরোটারে গিয়ে ভাঙার পসিবিলিটি আছে। বাই দ্য ওয়ে, একটা বিষয় তো বলতে ভুলেই গেলাম, এর বক্সে কিন্তু একটা প্রোটেক্টরও ছিল, গ্লাস প্রোটেক্টর। তো এই জিনিসটা তো অনেকেই দেয় না, আপনি একটা গ্লাস প্রোটেক্টর এর সাথেই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। অলরাইট, এর ডিসপ্লে সাইজ হলো 1.43 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, বাট এটার রেজুলেশন যথেষ্ট ভালো, 466x466 সাইজ অনুযায়ী দেখুন রেজুলেশন কিন্তু খুবই ভালো। দ্যাটস ওয়াই আপনি খুব কাছ থেকে দেখলেও দেখবেন যে শার্প ডিসপ্লে, একদম সবকিছু মোবাইল ফোনে যেমনটা আমরা দেখি ওরকমই লাগবে। এবং এটা যথেষ্ট কালারফুল ডিসপ্লে, ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইনডোর একদম ডিরেক্ট সানলাইট আমরা ব্যবহার করে দেখেছি। এই ডিসপ্লেটা একদম চকচক ফকফকেই দেখা যায়, কোনো ধরনের ইস্যু ছিল না এখানে। আর AOD যেহেতু সাপোর্ট করে, যে অলওয়েজ অন ডিসপ্লে জিনিসটা তো দেখছেনই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং বেশ প্রিমিয়াম টাইপের একটা ফিল দিতে পারছে এই ডিসপ্লেটা। টাচ রেসপন্সের কি অবস্থা? সাধারণত ঘড়িগুলো একটু লেগে হয়ে থাকে, বাট এটার ক্ষেত্রে দেখুন এটার টাচ রেসপন্স কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড প্রত্যেকবারই একুরেটলি কাজ করছে। আমি মিসটাচ পাইনি। হ্যাঁ, অ্যানিমেশন একটু ডিলে আছে, মানে ঘড়িগুলোর অ্যানিমেশন একটু ডিলে দেয় ম্যাক্সিমাম ঘড়িতেও, এটার ক্ষেত্রে আমরা তেমনটা দেখছি। বাট ওভারঅল এটার যে প্রাইস, সেই জায়গা থেকে কিন্তু এই ডিসপ্লেটা খুবই ভালো মানের। এটার প্রাইস কত তাই তো বলা হলো না। এটার রেগুলার প্রাইস হলো 4590 টাকা, বাট আজকের পরে এই ঘড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র 3999 টাকায়। তো অনেকটা কমে কিনতে পারছেন, এবং সত্যি বলতে এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাজ এ ব্র্যান্ডের ঘড়ি এটা অবশ্যই ভ্যালু ফর মানি। তো এই ঘড়িটাতে আর কি রয়েছে স্পেশালিটি? আমরা রেগুলার স্মার্ট ওয়াচগুলোতে যেমনটা দেখি এটার মাঝেও তেমন কিছুই রয়েছে। যেমন ধরুন আপনি এটা দিয়ে কল করতে পারবেন, কল আসলে রিসিভ করা যাবে। এটা যদিও ফোনের সাথে কানেক্ট করার পরে দ্য ফিট নামক একটি অ্যাপ্লিকেশন রয়েছে, দ্য ফিট নামক একটি অ্যাপ্লিকেশন আছে, ওটার সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি এই সমস্ত ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আর এদের অ্যাপের ইন্টারফেসটাও কিন্তু পুরাই ইউজার ফ্রেন্ডলি। দ্য ফিট নিশ্চয়ই এর আগে অনেকে আমার ভিডিওতে দেখে থাকবেন, আর আগেও আমরা ব্যবহার করছিলাম, তো ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে এবং মোটামুটি যে সমস্ত ফিচারগুলো দরকার হয় প্রায় সবকিছু এখানে অ্যাভেলেবল আছে। আর এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, iOS এর জন্য অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এছাড়া রেগুলার আমরা যেমনটা দেখি স্লিপ মনিটরিং, হার্ট রেট সেন্সর রয়েছে, তারপরে এক্সারসাইজ, তারপরে ব্লাড প্রেশার মনিটর, SpO2, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই এখানে থাকছে। আর অবশ্যই ফোনে আসা মেসেজগুলো এখানে রিড করতে পারবেন, কল আসলে কেটে দিতে পারবেন, রিসিভ তো করতে পারবেন, এই বললাম। এই সমস্ত সব কাজগুলো এখান থেকে করা যাচ্ছে। এখন কল কোয়ালিটি বা কেমন? এইটার কল কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো, মানে এরকম প্রাইস পয়েন্টে 3-3,500 বা 4,000 টাকার মধ্যে অনেক চাইনিজ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন, হয়তো দুই একটা ছোটখাটো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচও পাবেন। তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এটা কিছুটা এগিয়ে থাকবে এবং এটার মাইক্রোফোন কোয়ালিটিও যথেষ্ট ভালো। ইভেন এটা দিয়ে যখন কিনা আপনারা আউটডোরে বসেও কথা বলবেন, তাও চাইলে এটা দিয়ে বলতে পারছেন আর কি। তো কথা বলার জন্য হলেও এই স্মার্ট ওয়াচটা ভালো হচ্ছে। সেন্সরের অ্যাকিউরেসি, এটার সেন্সরের অ্যাকিউরেসি আমার চাইনিজ ওয়াচগুলো থেকে বেটার মনে হয়েছে, তবে একদম টপ লেভেলেরও না। এটা মোটামুটি 95% অ্যাকিউরেসি দিতে পারে আর কি। স্টেপ কাউন্টিং এর বেলায় 2-1 বার মিসম্যাচ করে, একটু বাড়িয়ে দেখায় আর কি, তবে ওই টেবিল চেয়ারের হার্ট রেট সেন্স করে না অ্যাটলিস্ট।
শুরুতেই বলছিলাম ঘড়িটাকে ইচ্ছা মতো পানিতে চুবানো যাবে। জি হ্যাঁ, ইচ্ছা মতোই চুবানো যাবে, কারণ 10 মিটার পানির গভীরও চাইলে আপনি এটাকে নিতে পারছেন। তো বুঝতেই পারছেন এটা সেই লেভেলের ওয়াটারপ্রুফ। সাধারণত কথা বলা যায় এই ধরনের ঘড়ি এতটাও ভিজানো যায় না, বাট এটাকে চাইলে আপনি ইচ্ছা মতো ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সল্ট ওয়াটার অ্যাভয়েড করলেই ভালো। যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য সুখবর হলো এটাতে 123টা স্পোর্টস মোড রয়েছে। তো যারা ওয়ার্কআউট করেন, বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু বিষয়টা হেভিলি কাজে লাগছে আর কি, হাতে থাকলেই হয়েছে। আর এটার লুকটাও কিন্তু একদম স্পোর্টি টাইপের। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে, তার মানে এখানে আপনি লেটেস্ট কিছু পেয়ে যাচ্ছেন। আর সবশেষে ছিল ব্যাটারি। এটার মাঝে ভাই ঘড়িটা ছোট হতে পারে, বাট এর মাঝে 410 mAh এর ব্যাটারি রয়েছে এবং এটার ব্যাকআপ সিরিয়াস লেভেলের। অ্যাজ এ কথা বলা যায় এরকম ঘড়ি, সেই জায়গা থেকে এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত ছিল। আপনি যদি জাস্ট ঘড়ি হিসেবে এটাকে ব্যবহার করেন, আমার মনে হয় 10 ডেজের প্লাস ব্যবহার করতে পারবেন ইজিলি। যদি এওডি অন থাকে, কথা বলেন, মাঝে মধ্যেই সবকিছু ব্যবহার করবেন, তারপর হার্ট রেট সেন্সর যদি সবসময় অন থাকে, তারপরেও এটা 3 থেকে 7 দিন বা 4 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে ইজিলি। তো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়েও সন্তুষ্ট থাকা যাচ্ছে খুব সহজেই। তো দেখুন সবকিছু মিলে এই প্যাকেজটা কিন্তু অনেকটাই গুছানো। তো আমি বলবো ভাই, বাজেট যদি এরকমটা হয়ে থাকে লাইক 4000-এর কাছাকাছি, এবং আপনি এই ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ওয়াচটা রাইট নাও চয়েস করাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। খারাপ হবে না আশা করছি, এবং আমার পার্সোনালি নিজেরই ভালো লাগছে এটা আসলে। আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।